ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ কিন্তু জিতে গেল। 27 তারিখ থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ আর ওয়ানডে সিরিজ। টেস্ট বোধহয় নেই, টি-20 রয়েছে, টি-20 আর ওয়ানডে। এবং সেই টি-20 সিরিজে ভারতের অধিনায়ক হবে KL রাহুল, আর শ্রেয়াস আয়ার দলে ফিরতে পারে। আর টি-20তে অধিনায়ক হবে হার্দিক পান্ডিয়া। গৌতম গম্ভীর হয়তো হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে চাইবে, আর KL রাহুলকে বোধহয় ওয়ানডেতে অধিনায়ক হিসেবে চাইবে। এখন সেটা দেখা যাক কাকে চায়। আর ম্যাচ কবে কবে কোথায় কোথায় হবে সেগুলো সব বিস্তারিত বলে দিচ্ছি। এই ম্যাচগুলো হবে মানে শ্রীলঙ্কায় কিন্তু ভারত খেলতে যাবে। শ্রীলঙ্কায় প্রথম টি-20 হবে 26শে জুলাই পাল্লেকেলেতে। 26 তারিখ থেকে বোধহয় শুরু হবে, সন্ধ্যে 7টা। দ্বিতীয় টি-20 হবে 27শে জুলাই পাল্লেকেলেতে সন্ধ্যে 7টা। আর তৃতীয় টি-20 হবে 19শে জুলাই পাল্লেকেলেতে সন্ধ্যে 7টা। আর তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে আগস্টের 1 তারিখে কলম্বোতে দুপুর 2:30 থেকে। দ্বিতীয় ওয়ানডে হবে আগস্টের 4 তারিখ কলম্বোতে দুপুর 2:30-তে। আর তৃতীয় ওয়ানডেও দুপুর 2:30-তে হবে 7ই আগস্ট, সেটা আবার। ভারতীয় ক্রিকেট মহলে বলা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে এই সফরে 2 ফরম্যাটে নেতৃত্ব দিতে দেখাও যেতে পারে। আবার অনেক সময় সীমিত ওভারের সিরিজে টি-20 এবং ওয়ানডে সিরিজে ভারতের আলাদা আলাদা ক্যাপ্টেন করা হতে পারে। সেক্ষেত্রে হার্দিককে টি-20তে এবং লোকেশ রাহুলকে ওয়ানডেতে নেতা হিসেবে দেখা যেতে পারে। আবার এও শোনা যাচ্ছে গৌতম গম্ভীর কোচ হওয়াতে শ্রেয়াসও ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে। শ্রেয়াসের চান্স কম, শ্রেয়াস হতে পারবে না। আর সুরেশ রায়না বর্তমানে বিশ্বের সেরা 3 ব্যাটারকে বেছে নিয়েছেন: রোহিত শর্মা, বিরাট কোহলি, জো রুট। আর কবে কবে ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে সেগুলো সব বলে দিলাম। আর ভারতের বোলিং কোচ হতে পারে জাহির খান, হয়েছে বোধহয় জাহির খান। আর গৌতম গম্ভীর, রায়ান টেন্ডুলকার এদেরকে কিন্তু স্টাফ হিসেবে হয়েছেন। অভিষেক নায়ার। এবার নতুনদের সাথে নতুন সিরিজ শুরু হচ্ছে, এবার কীরকম খেলে। হয়তো একটা ম্যাচ সেখানে হারলো, পুরো সমালোচনা শুরু করে দিল তার নামে। আবার পরে এই সিরিজ জিতে গেল, তখন মুখ বন্ধ হয়ে গেল। এরকম হারলে এরকম হবেই। এর আগে এরকম হয়েছে, এইবারও এরকম হবে। এই যে জিম্বাবুয়ে সিরিজটায় প্রথম ম্যাচটাতে হেরে গেল, ও কি সমালোচনা করার পর কি হলো, মানে শেষ পর্যন্ত ভারত কিন্তু জিতলো, এই সিরিজ জিতলো 4-1। তাও আবার জিতলো, একটাও হারেনি, পরপর 4টে জিতে গেল। এটাই হলো ব্যাপার। হারলে মুখ বন্ধ হয়ে যায়, জিতলে হারলে মানে অনেক কথা বলে, জিতলে আর কি মুখ বন্ধ হয়ে যায়, এরকমই আর কি হয়ে থাকে। আর এই শ্রীলঙ্কা সফরে কোন কোন প্লেয়ারকে রাখলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, টি নাটরাজান, তারপর ওমরান মালিক, এরা কেন সুযোগ পায় না। তারপর ভুবনেশ্বর কুমারের কেরিয়ার মানে আর কি সুযোগই দেবে না নাকি কে জানে। মানে কখন কাকে এখন কোন বোলারকে যে নেয় এটা বলা মুশকিল। কোনো সময় একটা প্লেয়ারকে টানা খেলাতে থাকে, আবার কোনো সময় একটা প্লেয়ারকে বাদ দিয়ে আবার 2টো প্লেয়ারকে নিয়ে আসে। কোন সময় কোন প্লেয়ারকে নেয় এটাই মাথায় ঢোকে না। ইংল্যান্ড অস্ট্রেলিয়াটা তাও ধরে নেওয়া যায় যে এই প্লেয়ার সুযোগ পাবে। এই প্লেয়ার বেশিরভাগ মেইন প্লেয়াররা খেলে, ওরা না খেলে ন্যাথান এলিক্স অথবা কেইন রিচার্ডসন, তারপরে আর কে রয়েছে আরও বেনেট নাকি একটা, এক্সেলার বেনেট নাকি একটা ছিল, ওই প্লেয়ারটা। মানে মেন বোলাররাই খেলে। প্যাট কামিন্স, জস হাজারুট, এদের দিয়েই কাজ চলে যায়। এই জন্য আর কোনো কাউকে দরকার পড়ে না। নেথান এলিস, এদেরকে দিয়ে কাজ চলে যায়। এই জন্য দরকার পড়ে না। আর ভারতের যেমন এক এক সময় এক একজন, কোনো সময় দেখলাম আমরা ওমরান মালিককে টানা খেলানো হচ্ছিল, আবার কোনো সময় দেখলাম যে টানা খেলানো হচ্ছিল, সেটা অবশ্য অনেক আগে, দীপক চার আর নবদীপ সাইনিকে। তারপর আর দীপক চারও সুযোগ পায় না, দীপক চারও বাদ পড়ে গেছে, চোটের জন্য ছিটকে গেছিলো, পরে আর বাদ পড়ে গেছে। ভেঙ্কটেশ আর বোলার না, অলরাউন্ডার, সে সুযোগ পেয়েছিল, বাদ পড়ে গেছে। এখন টি-20তে দুবে ভালো পারফরমেন্স করছে, দুবে, রিঙ্কু সিং, এদেরকে রাখাই হবে টি-20তে। তবে হার্দিক খেললে দুবে সেক্ষেত্রে আর সুযোগ পাবে না, দুজনকে একসাথে রাখা হবে না দলে। সেক্ষেত্রে ওপেন হয়তো করতে পারে, এটাই হয়তো হবে ঋতুরাজ গাইকোয়াড় অথবা অভিষেক শর্মা, এরাই হয়তো ওপেন করবে। আর গিলকে রাখা হতে পারে। এবার গিলকে কি রাখা হবে নাকি ঠিক নেই। গিল আর যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে আমি ধরে নিচ্ছি। 3 নম্বরে হয় অভিষেক শর্মা, নাই ঋতুরাজ গাইকোয়াড়। 4 নম্বরে সূর্যকুমার যাদব। 5 নম্বর পজিশনে চলে আসবে কি হার্দিক পান্ডিয়া। 6 নম্বরে রিঙ্কু সিং। আর 7 নম্বরে অক্সার অথবা ওয়াশিংটন সুন্দর। 8 নম্বরে রবি বিষ্ণয়। 9 নম্বরে আর একটা যদি ব্যাটিং বেশি খেলাতে চায়, 8 নম্বর আর একটা অলরাউন্ডার খেলে দিল, সেক্ষেত্রে বোলার একটা কম খেললো। আমি বোলার বেশি ধরছি, মানে 7 নম্বর অবধি ব্যাটার হচ্ছে 8-এ রবি বিষ্ণয়,
9 নম্বরে আউসদীপ সিং, 10 নম্বরে মুকেশ কুমার আর 11 নম্বরে আবেশ খান মুকেশ কুমার এরাই থাকবে, এরাই সুযোগ পাবে। এছাড়া এখন আবার তুষার দেশপান্ডেকেও সুযোগ দেওয়া হচ্ছে মাঝে মাঝে, তুষার দেশপান্ডেও সুযোগ পেতে পারে। কে সুযোগ পাবে এখন বলা মুশকিল। টি টোয়েন্টিতে আবার জাসপ্রীত বুমরা যখন খেলবে, জাসপ্রীত খেলবে, তখন আউসদীপের সাথে জাসপ্রীত বুমরা খেলবে। জাসপ্রীত বুমরা বলেছে এখন অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলতে চাই। রোহিত শর্মা নিজেও বলেছে আমি এখনও অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, আরও কিছুদিন খেলবো, তারপর আমি অবসর নেব। হয়তো এরপরে কাপ জিতলে আমরা দেখতে পাবো রোহিত শর্মা অবসর নিয়েছে। রোহিত বিরাট একসাথে টি-20 থেকে অবসর নিয়েছে, এটা ভালো হয়েছে। তাদের সাবস্টিটিউট না, তাদের পরিবর্তে প্লেয়ার তৈরি হতে লাগবে। 3 নম্বর এমন প্লেয়ার লাগবে যে ধরে খেলতে পারে, এরকম বা অ্যাঙ্কার রোল প্লে করতে পারে, প্রয়োজনে মেরে খেলতে পারে, এরকম প্লেয়ারই লাগবে। সূর্যকেও পারলে 3-এ খেলানো যায়। রিয়ান পরাগ আমার মনে হয় সুযোগ পাবে না। আর ওপেনে আমরা দেখতে পারি হয়তো রোহিত শর্মার মতো ওপেনার কে হতে পারে, দেখা যাক সেটা কে হয়। যশস্বী জয়সওয়াল হয় সম্ভাবনাটা বেশি। যশস্বী জয়সওয়াল মারকুটে ব্যাটিং করে, রোহিত যেরকম হাত খুলে মারতে পারে খতরনাক, সেরকম কিন্তু খতরনাক প্লেয়ার যশস্বী জয়সওয়ালের খেলা আমি বেশ মুগ্ধ হই, আমার তো বেশ ভালো লাগে যশস্বী জয়সওয়ালের খেলা। অনেকের ভালো লাগে না, অনেকে সমালোচনা করে যশস্বী জয়সওয়ালের, আমার ভালো লাগে। আর শুভমান গিলের খেলাও ভালো লাগে। বা টি-20 শুরু হবে, টি-20তে চলে না, টেস্টে ওয়ানডেতে এবার খেলানো যেতে পারে, বা টি-20তে চলে না শুভমান গিল প্রতিভা ভালো, তবে 2018 সাল থেকে প্রথম দিকে কিন্তু শুভমান গিল ভালো খেলতো, কিন্তু মাঝে মাঝে খেলতে পারে না, ওটাই তার সাথে যায় না। তার বিকল্প মানে বিরাট কোহলির বিকল্প কিন্তু একমাত্র ভাবা হচ্ছিল গিলকেই কিন্তু ভাবা হয়, বাট গিল কি সেরকম পারবে খেলতে, সেটাই হলো সমস্যা। আর সে এখন তো টেস্টে ওপেন করে, গৌতম গম্ভীর না, টেস্টে 3 নম্বরে খেলে। গৌতম গম্ভীর আসার পর তাকে 3 নম্বরে খেলায় না ওপেন করায়, সেটাই দেখতে হবে কী করে, এখন দেখতে হবে। গৌতম গম্ভীর ওপেনার ছিল, বাট 3 নম্বরে কিন্তু খেলতো। অনেক ওপেনার রয়েছে যারা জায়গা পায়নি বলে 3 নম্বরে খেলেছে। গেইলও আইপিএলে 3 নম্বরে খেলতো। মায়াঙ্ক আগরওয়াল আর কেএল রাহুল জুটিটা ছিল, ওই জুটিটা ভাঙতে চাইতো না। 3 নম্বরে গেইল খেলতো, গেইল খেলতে পারতো না। 3 নম্বরে গেইল খেলতে পারতো না, ওপেনে আবার ভালো খেলতো। আর গেইল এমন একটা প্লেয়ার, বেশ কয়েকটা বল ডট খাওয়ার পর তারপর মেরে বল পুষিয়ে দেয়। বলে 4-6 ক্রিজ গেল। ইউনিভার্স বসকে এমনি বলা হতো না তাকে, এই জন্যই সেরা। ইউনিভার্স বসের ব্যাটিং দেখতে একটা আলাদা, মনোমুগ্ধকর ব্যাটিং করে, মনোমুগ্ধকর, মানে যার সেরা, সুপার, অনবদ্য, সেরা। তা ভারতে এখন আর কোনো খেলাও নেই, তো খেলার আপডেট আর কী দেবো? ওই দিনে একটা বা দুটো, খুব বড় জোর হলে 2, 3টে আর হবে না। কোনো খেলার আপডেট পেলে তার জানানোর চেষ্টা করবো ভিডিওতে, বাট খেলার ভিডিও এখন কমই দেওয়া হবে। আর ওদিকে তো ফুটবলে আর্জেন্টিনা বোধহয় চ্যাম্পিয়ন হয়ে গেল কোপা আমেরিকায়। ফুটবল দেখি না তো আমি, এমনি শুনলাম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। অতটা দেখা হয় না ফুটবল, বুঝি না, দেখা হয় না, ওই জন্য আর ভিডিও দেওয়া হয় না। ক্রিকেটেরটাই দেওয়া হয় বেশি। ফুটবল অনেকেই রয়েছে ফুটবল দেখে, ক্রিকেটও দেখে, আবার অনেকে রয়েছে ফুটবল দেখে বাট ক্রিকেট দেখে না। আবার অনেকে শুধু ক্রিকেট দেখে, আমি যেমন শুধু ক্রিকেট দেখি। অনেকেই রয়েছে যারা ক্রিকেট দেখে, শুধু ফুটবল কম দেখে। ফুটবল ও ক্রিকেট মেয়েরা কিন্তু অনেক কম দেখে, মেয়েরা খুব কম যারা খেলা টেলা বোঝে, মানে ভালো বেশ, মানে মেয়েদের একটু খেলা সম্পর্কে একটু জানা উচিত। অনেকেই দেখে, তবে মেয়েদের খেলা হলে অনেকে আবার দেখে। আর মেয়েদের আবার এশিয়া কাপও শুরু হচ্ছে 19 তারিখ থেকে সম্ভবত ভারতের, ওটা নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। যদি কাজ থেকে এসে সময় পাই তাহলেই একমাত্র দেওয়ার চেষ্টা করব, আর না হলে আর হবে না, মানে না হলে আর হবে না। তাও যদি দেখতে পারি, তবে শ্রীলঙ্কা সফরটা দেখতে পারবো, বাট ওয়ানডে ম্যাচগুলো দেখার সময় পাবো কিছুক্ষণ। টি-20গুলো আস্তে আস্তে বাড়ি আসবো 10টায়, শেষ হয়ে যাবে। যদি ফোনে একটু দেখতে পাই তাহলে দেখতে পাবো। এখন তো আবার রিচার্জের দামও বাড়িয়ে দিয়েছে, অসুবিধা। অনেকের আছে ওয়াইফাই, তাদের তো কোনো সমস্যা হবে না। ওয়াইফাইতে সমস্যা বাড়িতেই করা যায়, মানে সমস্যা হলো বাইরে গেলে চলে না, মানে বাইরে গেলে আর হবে না, বাইরে গেলে আলাদা আবার নেট লাগবে। এবার যে বাইরে থাকে না, অন্য কাজে থাকে, কাজে থেকে ফোনে দেখবে খেলা, তার আবার আলাদা নেট লাগবে ফোনে। আর ওই শ্রীলঙ্কা সফরটা কিন্তু সনিতে দেখা যাবে, এটাই শোনা যাচ্ছে শুক্রবার পর। আর ওয়াশিংটন সুন্দর, মানে অক্ষর প্যাটেলের বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দরকে খেলানো যেতে পারে। আর নীতিশ কুমার রেড্ডি, যদি শিবম দুবেকে নেয় টি-20তে, তাহলে হয়তো নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া হবে না। আর নীতিশ রানা হোক বা এরকম তিলক বর্মাও কিছুদিন আগে সুযোগ পাচ্ছিল, এখন আবার সুযোগ পায় না। এবার গৌতম গম্ভীর কোন প্লেয়ারদের বেছে নেয়, ক্যাপ্টেন এবং কোচের ওপর অনেক কিছু নির্ভর করবে, কোন প্লেয়ারদের সুযোগ দেবে বা কোন প্লেয়ারদের সুযোগ দেবে না। একটা প্লেয়ারের কিন্তু কেরিয়ার পুরোপুরি নষ্ট হয়ে যায় যদি ঠিকঠাকভাবে না দেয়, মানে ঠিকঠাকভাবে সব কিছু না দেয়, তাহলে কিন্তু সমস্যা, মানে এটাই হলো মূল বিষয়। তবে এখন শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। টি-20 সিরিজ জেতার পর শুভমান গিল বলেছে এই অধিনায়কত্ব আমার সেরাটা তুলে ধরে। আর
রোহিত শর্মা বলেছে যে 2024 টি-20 বিশ্বকাপ জেতা আমার কাছে সেরা মুহূর্ত। এই সেরা মুহূর্তগুলির মধ্যে সবথেকে সেরা মুহূর্ত এটাই। এর আগে কেন নিজের ক্যাপ্টেন্সিতে জিতেছে, অন্যগুলো তো নিজের ক্যাপ্টেন্সিতে জিতেনি, নিজের ক্যাপ্টেন্সিতে জিতলে একটা আনন্দ বেশি মজা। আর অন্য MS ধোনির নেতৃত্বে জিতেছে, বাট তখন অতটা মজা লাগবে না, তখন প্লেয়ার হিসেবে জিতেছে। আর এটা অধিনায়ক হিসেবে জিতেছে, নিজে অধিনায়ক হিসেবে জিতেছে, এটার দামটা অনেকটাই বেশি এবং নিজের কাছেও সেরা মনে হবে। এই জন্য রোহিত শর্মা বলেছে যে 2024 টি-20 বিশ্বকাপ জেতাটা আমার জীবনে সবথেকে বড় মুহূর্ত ছিল। তা বলবেই না কেন, সেটা বলা মানে বলতেই হবে, তার কারণ নিজের অধিনায়কত্বে জিতেছে। এর আগে হার্দিক পান্ডা যখন টি-20 মানে IPL-এ কাপ জিতেছিল, বলেছিল যে এর আগে আমি কাপ জিতেছি, বাট এই কাপ জেতার মানে ইচ্ছা ঠিক না, মানে মূল্যটা অনেকটাই বেশি, এমনটাই কিন্তু বলেছিলেন। সুন্দর টি-20-তে খুব একটা খারাপ বল করে না, খুব একটা বাজে বল করে না, মোটামুটি, তবে সেরা বল করে না, সেরা উইকেট টেকিং বল অক্সার প্যাটেল থেকে অন্তত খারাপ ওয়াশিংটন সুন্দর। টি-20 ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে যদি হয়ে থাকে সেখানে অক্সার প্যাটেল ভালো, বাট বিদেশের মাটিতে অক্সার প্যাটেল চলবে বলে আমার মনে হয় না। আর এই ওয়াশিংটন সুন্দরও বিদেশের মাটিতে চলবে বলে মনে হয় না। ব্যাটিংটা ভালোই করে, ব্যাটিং দুটো টেস্ট ইনিংস খেলেছে, এত প্লেয়ার হয়ে গিয়ে সুযোগ সেরকম একটা পায় না। এই ওয়াশিংটন সুন্দরের কাছে সুযোগটা বেশি আসে না। বিরাট কোহলি যখন খেলাতো তখন আবার অক্সার সুযোগ পেত না, তখন কিন্তু ওয়াশিংটন সুন্দর সুযোগ পেত। আর বিরাট কোহলি ওয়াশিংটন সুন্দরকে বল দিত ঠিক কোন সময় 1 থেকে 6 ওভারের মধ্যে পাওয়ার প্লেতে। রোহিত আবার কিন্তু ওই সময় দেয় না, রোহিত আবার তার পরে দেয়। এক একজন ক্যাপ্টেন এক একজনকে সেরা বলে মনে করে, মানে এক একজন ক্যাপ্টেন এক একটা বোলারকে এই সময় সেরা বলে মনে করে, সেই সময় সেরাটা হয়, এটাই হলো মূল বিষয়। তো দেখা যাক এখন কি হয়। খেলার সব আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কি মনে হয় যে শুভমান গিল পরে অধিনায়ক হওয়ার কি যোগ্য নাকি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুভমান গিলের অধিনায়ক হওয়ার চান্স কম, আর আনকোরা কিছু প্লেয়ারও কিন্তু সুযোগ পাবে, এটা শোনা যাচ্ছে। আনকোরা কিছু প্লেয়ার টি-20-তে নাকি সুযোগ পেতে পারে। এবার কোন আনকোরা প্লেয়ার সুযোগ পাবে সেটা বলা মুশকিল, কে সুযোগ পাবে সেটা বলা মুশকিল। তো দেখা যাক এখন শেষ অবধি কারা কারা সুযোগ পায়, কারা কারা চান্স পায়, সেটা দেখা যাক। গৌতম গম্ভীর কাদের সুযোগ দেয়, গৌতম গম্ভীর আর কি জানো, গৌতম গম্ভীর আর কে, গৌতম গম্ভীর আর রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, KL রাহুল ওয়ানডেতে কামব্যাক করবে। টি-20-তে KL রাহুলকে আর কামব্যাক করানো হবে না, এটা বলে দিচ্ছি। অনেকে ভাবতে পারে KL রাহুলের ব্যান কেন ব্যাক করানো হবে না। KL রাহুল তার স্লো খেলে, টি-20-তে চলে না। মাঝে ভালো খেলতো, বাট টি-20 ওয়ার্ল্ড কাপে ডুবিয়েছে, তার জন্য জিততে পারেনি 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ। আসল সমাজে জ্বলে উঠতে পারে না, আউট হয়ে গিয়ে চাপে পড়ে দেয়। ওই রোহিত তার জন্য খেলতে পারেনি। এবার তো রোহিত সুন্দর খেলে দিল, এবার বিরাট কোহলির সাথে ওপেন করলো, বিরাট কোহলি খেলতে পারেনি, তাতে সুন্দর খেলে দিয়েছে। মানে KL রাহুল প্রথমে আউট হয়ে যেত, তারপর রোহিতের ধরে খেলতে হতো, এত স্লো খেলতে হচ্ছে, অসুবিধা হয়ে গেছে, খেলতে পারেন। তারপর নিজেও খুব একটা ফর্মে ছিল না, এইবার ফর্মে ছিল। রোহিত শর্মা কখন ফর্মে আসে, কখন যে, আর ফর্মে থাকলেও রোহিত শর্মা ধারাবাহিকভাবে খেলে না, আর যখন অফ ফর্মে থাকে তখন আলাদা ব্যাপার। রোহিত শর্মার অফ ফর্ম বলে কিছু নাই, যে কোনো মুহূর্তে অফ ফর্ম আসে আবার ফর্মে চলে আসে, মানে ধারাবাহিকতা নেই। তো রোহিত শর্মা যে ম্যাচে খেলবে সে ম্যাচে শেষ। আর বিরাট কোহলি যেমন ধারাবাহিকতা রয়েছে, যখন অফ ফর্মে থাকে একেবারে খেলতে পারবে না, যখন ফর্মে থাকবে একেবারে সেরা বিরাট কোহলি, কিং কোহলি সেরা। তবে কিং কোহলি যখন সেরা হয় তখন ভারত কাপ জেতে না, কিং কোহলি যখন সেরা না হয় তখন কিন্তু ভারত কাপ জিতে। তা বিরাট কোহলি খেলতে পারবে না, ভারত কাপ জিতবে, এটাই বেস্ট। আর ফাইনাল ম্যাচে চলে উঠেছে, আমি এটাই চেয়েছিলাম। এবার ভাবতেই পারিনি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জিতে যাবে, বাট জিতে গেছে, অবিশ্বাস্য।